বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইব্রাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিও, যেন শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট নিউজ সবার আগে তোমাদের মোবাইল ফোনে চলে যায়। তো দেখো, আজকে আমি আজিজুল হক কলেজের তোমার হচ্ছে যারা অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রথমে এটা রেজাল্ট পাইছো এবং আজিজুল হক কলেজে চান্স পেয়েছো, তো তোমাদের হচ্ছে ভর্তির সময় কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আলোচনাটি শুরু করি। তো দেখো, আমি আজিজুল হক কলেজের নোটিশটি ওপেন করেছি ভর্তি সংক্রান্ত। দেখো, তোমাদের একটু আমি মার্ক করে দেখাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয়, সরকারি আজিজুল হক কলেজ। তো দেখো, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এর 2020-21 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ কোর্সে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd/admission এ গিয়ে ভর্তি ফর্ম চূড়ান্ত করে তা ডাউনলোড করার পর, তো দেখো তোমরা কীভাবে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করবে পূরণ করে সেই সংক্রান্ত আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে তোমরা নিজেরাই ঘরে বসে করতে পারবে। তো দেখো, সেই ফর্মটা ডাউনলোড করার পরে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিলার 3322 এ প্রবেশ করে বিল নাম্বার স্থলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি রোল নম্বর দিয়ে নিম্নবর্ণিত ফিস 2.240 অর্থাৎ 2240 টাকা জমা দিতে হবে। ওকে, তো দেখো তোমাদের কিন্তু রকেটের মাধ্যমে এই 2240 টাকা তোমাদের জমা দিতে হবে এবং তোমার হচ্ছে বিল নম্বরের ওই জায়গায় তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি রোল থাকবে সেই রোলটা দিতে হবে। তো দেখো, টাকা জমা দেওয়ার পর নিজের মোবাইল নম্বরের প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি ও মোবাইল নম্বর ভর্তি ফর্মের উপর লিখে মনোনীত বিভাগ আদায় রসিদের মাধ্যমে বিএসসি অনার্স এর সকল বিভাগের সেমিনার ও ল্যাব উন্নয়ন ফি 650, বিএ এবং বিএসএস অনার্স এর সকল বিভাগের জন্য সেমিনার ফি 400 টাকা এবং ব্যবস্থাপনা ফি 50 টাকা সহ পরিশোধ করে নিম্নে লিখিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে স্ব বিভাগে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো দেখো, এখন তোমাদের একটু আমি জানাবো যে তোমাদের এই যে এখানে যে কি আছে ভর্তি ফি, অর্থাৎ এতগুলো টাকা কিসের মাধ্যমে, এটা একটু বিস্তারিত বলবো। দেখো, ভর্তির সময় তারিখ ও সময় 2/9/2021 অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল বেলা 1টা পর্যন্ত ছুটির দিন ব্যতীত তোমাদের এই ভর্তি কার্যক্রম চলবে। তো দেখো, ভর্তি ফিস 25 টাকা, 1 বছর বেতন 300 টাকা, ধর্মীয় অনুষ্ঠান তহবিল 30 টাকা, সাহিত্য ও সংস্কৃতি বিল 40 টাকা, বহি ক্রিয়া তহবিল 30 টাকা, অভ্যন্তরীণ ক্রিয়া ও কামরুন তহবিল 30 টাকা, ম্যাগাজিন তহবিল 20 টাকা, রোভার স্কাউট তহবিল 25 টাকা, বিএনসিসি তহবিল 40 টাকা, রেড ক্রিসেন্ট তহবিল 20 টাকা, উন্নয়ন তহবিল 150 টাকা, লাইব্রেরি তহবিল 25 টাকা এবং মসজিদ তহবিল 40 টাকা, পরিবহন বাস তহবিল 275 টাকা, পরিচিতি তহবিল 30 টাকা, কল্যাণ দরিদ্র তহবিল 20 টাকা এবং অত্যাবশ্যকীয় কর্মচারী তহবিল 400 টাকা, চিকিৎসা ভাতা 20 টাকা, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ও অধিভুক্ত ফি 620 টাকা, বিবিধ তহবিল 80 টাকা, আইসিটি 20 টাকা। এই হলো টোটাল তোমাদের 2240 টাকা। তোমাদের এটা পেমেন্ট করতে হবে রকেটের মাধ্যমে। তো এখন দেখাবো তোমাদের যে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো, অর্থাৎ তোমাদের কি কি কাগজ লাগবে। দেখো, একটু আমি যে মার্ক করে দেখাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফর্ম, অর্থাৎ তোমরা যেটা চূড়ান্ত আবেদন ফর্ম পূরণ করে বের করবে সেটা। তারপর প্রাথমিক আবেদনপত্রের শিক্ষার্থীর মূল কপি ও পাসপোর্ট সাইজের ছবি একটি। ওকে, দেখো, প্রাথমিক আবেদনের শিক্ষার্থীর মূল কপি, অর্থাৎ প্রথম যখন তোমরা আবেদন করেছিলে সেখান থেকে যে একটা পিডিএফ ফাইল পাইছিলে 1 পাতার, সেটা মূল কপি লাগবে ও পাসপোর্ট সাইজ রঙিন ছবি একটি। ওকে, 2 নম্বর যেটা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র বিভাগে জমা দিতে হবে, অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি যে মূল মার্কশিটটা আছে সেটা জমা দিতে হবে, আর বাকিগুলোর কিন্তু ফটোকপি হলেই হবে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসির। ওকে, বুঝতে পারছো? তো 3 নম্বর যেটা আছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন ও পিতা মাতার অথবা অভিভাবক
যেমন পিতার অবর্তমানে, পিতা না থাকলে ওই যে কোনো অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 4 নম্বর যেটা আছে, কোঠায় ভর্তির ক্ষেত্রে কোঠার সপক্ষে যাবতীয় মূল প্রমাণপত্র ভর্তি সংশ্লিষ্ট কমিটির নিকট দাখিল করে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র আজিজুল হক কলেজের জন্য যারা চান্স পাইছো। তো দেখো যে এখানে আছে প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী, ওকে অধ্যক্ষ সরকারি আজিজুল হক কলেজ, ওনার স্বাক্ষরিত এই নোটিশটি। তো আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে নোটিশটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এই হচ্ছে তোমাদের আজিজুল হক কলেজে ভর্তির টোটাল পুরো বিষয়টা আর কি, অর্থাৎ কত টাকা পেমেন্ট করতে হবে, কি কি খাতে এবং তোমাদের কি কি কাগজপত্র লাগবে। তো আশা করি বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।